50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়, এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় টের পাচ্ছেন না? মাথা এখনো ঠিক হয়নি। এজন্য গতকাল কেউ বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করিনি এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আর আপনি বলছেন করেননি। এত লোভ আপনার ক্ষমতার। বোঝা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায়, আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। এজন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন না। তার আগের দিনে স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ বলেন। সুতরাং শোকে দুঃখে যারা উল্টাপাল্টা বকছে, জালেমদের দোসর এখনো যারা এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে সাহস জোগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বো, আসেন। কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডুগডুগে বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পায় সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে, আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন। এটা কিন্তু একটা টোপ, ভুলেও আপনি টোপ গিলবেন না। যদি বাইরে আসেন, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে, ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যেই বের হয়েছে দরবেশের মতো ধরা পড়েছে। আশা করছি আপনি ভুল করবেন না। কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা, কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা। এর উপরে দুনিয়ার কোনো উত্তম আদর্শ, উত্তম আলোচনার অনুষ্ঠান নেই। এটা এখন ইবাদত চলছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। এই জন্য যেহেতু দুইটা অবস্থা, নিচে ভেজা উপরে বৃষ্টি পড়ছে, কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অবস্থা ভালো না, এটা আমি খুব তাড়াতাড়ি করছি। কোরআনে কারিমের 6666 আয়াত থেকে মাত্র 2টা আয়াত পড়েছি। সূরা কাসাসের 5 নাম্বার আয়াত, সূরা আহজাবের 21 নাম্বার আয়াত। আমরা 2টা আয়াত থেকে, বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই হিসাবে সূরা আহজাবের 21 নাম্বার আয়াতটা বেছে নিচ্ছি। সূরা কাসাসের যে সুসংবাদটা, এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই পৃথিবীর ময়দানে ফেরাউন হয়েছিল, যতগুলো দল আছে কাউকে কিছু বলবো না, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব, তার সিয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মুসা নবীর দল। এই জন্য ওর বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফিরাউন যারা এসেছে, তার ভেতরে অন্যতম আমরা অনেককে পেয়েছি। তারাও বুঝে ফেলেছে এদেশে হাজারো দল আছে, কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের